জাস্ট আমার ওই পিকলসগুলো শেষ করলাম, এখন আবার চলা শুরু। অনেক ধরনের অ্যাক্টিভিটিস এখানে হচ্ছে, দেখেন এখানে পাঞ্জা লড়ছে। অনেকে এই শহরের মূল আকর্ষণ এই রিভার সাইড। মূল আকর্ষণ যতদূর ঘুরে বুঝলাম যে এই রিভার সাইড সন্ধ্যার পর এই পাশে প্যালেস, ওই পাশে রিভার সাইড, নাইট মার্কেটও আছে এর পাশে। হকার একদম ভরা, চারিপাশে হকার আর হকার। এই পাশে বাচ্চাদের, ও বাবা, আপনারা দেখেছেন এটা? দেখেন, আমরা ছোটবেলায় এটাকে বায়োস্কোপ বলতো। এটা বাংলাদেশে কিন্তু এখন দেখা যায় না। আমরা যেটা দেখেছি সেটা একটু অন্যরকম ছিল, এরকম খোলা ছিল না, সেটার মধ্যে আমাদের 3-4 জন দেখতে পারতো একসাথে। দেখেন এরা এই পুরনো কালচারকে এখনো এই যে চর্চা করছে। ওই পাশে হিস্ট্রি বলছে আর এই পাশে এই বায়োস্কোপ দেখাচ্ছে। এরকম ওয়াকিং স্ট্রিট কিন্তু অনেক পপুলার, অনেক পপুলার। চায়নাতে তো অনেক জায়গায় আছে। বেইজিং লু, তার মধ্যে আমার ভিডিও দেখবেন, বেইজিং লুতে আমার একটা ভিডিও আছে। বেইজিং লুর অনেকগুলো ভিডিওই আছে, তো একটা আছে সম্পূর্ণ কভার করেছি। এই কনসেপ্টটা এখন খুব পপুলার পেয়েছে। অস্ট্রেলিয়াতেও এইটা চালু করার অনেক দিন ধরে এটা চালু করতে চাচ্ছে। আমাদের সিডনির টাউন হলকে একটা খুব তাড়াতাড়ি ওয়াকিং স্ট্রিট বানাবে। এখান থেকে গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিয়ে এখানে জাস্ট এরকম মার্কেট করবে। নাইট মার্কেট। তারপরে দেখেন এখানে কিন্তু বুদ্ধের এরকম অনেকেই দেখছি এরকম যে ওদের মনে পাট দিই এরকম ড্রেস পরে ঘোরাঘুরি করছে। আর এইখানে এই যে গঞ্জ হারবারের মতো অনেকটা, হ্যাঁ, এই যে ক্রুজ, গঞ্জ হারবারে যেমন ক্রুজ আছে রাতে চালু হয়, এবং গঞ্জ হারবারের মতো এই ব্রিজও বেশ কালারফুল করেছে লাইট দিয়ে। আপনার গঞ্জর ভিডিও দেখেন, সেখানেও কিন্তু এরকম ওদের বোট রয়েছে। এই হারবারটা বেশ সুন্দর লাগছে, শহরের মূল আকর্ষণ। জানি না আপনারা কতদূর দেখতে পাচ্ছেন। সবচেয়ে মজার ব্যাপার, এই ঘাটটা এরা খুব সুন্দরভাবে বান্ধাইছে। হ্যাঁ,
আচ্ছা, এখানে এই পর্যন্তই, দেখি ওই পাশে যাই। নাইট মার্কেট দেখলাম ওই পাশে একটা, ছোট ছোট জিনিসপত্র বিক্রি করছে ওখানে। যদি সামনে পরে আবার ঢুকবো। একই বেচে, ওটা শামুক বেচতেছে। দেখেন শামুক, ওই কি বলে, সিদ্ধ করে বেচতেছে শামাক। এইসব এই ভিয়েতনাম, কম্বোডিয়া, চায়না, এখানে খাওয়া দাওয়া আসলে খুবই মুসিবত। এটা কি খায় না আল্লাহ জানে। ওই নুডলস টাইপের বেচতেছে। চায়নাতে যেমন গুয়ানজো, যে ছোট শহরগুলোতে না, গুয়ানজোতে দেখেছি যে মানুষ সাধারণত রান্না বাড়া করে না, বাইরেই খায়। এই যে এখানেও সেই অবস্থা। Hi, can I get a Coke? Coke. Give me a Fanta. Yeah, yeah. How much? Cold? Yeah. Let me see if I have cash. ওইটা খাওয়ার পরে ঝাল লাগছে, ওই ঝালমুড়ি দিয়ে, ঝাল দিয়ে ওই খাওয়ার পরে। 1 second, I get the money for you. Ôi bạn quanh má. 1 second, eh? Thank you. ড্রিঙ্কসের দোকান ভরা একদম। আর এই যে খাবারের রকম দেখেন। Nó chưa tạt gì. Cái bạc nó đang đó. কি নাই এখানে, সব ধরনের খাবার দেখেছি। এইখান থেকে এই বোটে উঠতেছে মানুষ, আমি আর আজকে উঠবো না। কিন্তু দেখেন একটা ঘাট নেই, এটা একটা বড় আশ্চর্য বিষয়। ভালো একটা ঘাট নেই এখানে। এখানে অবশ্যই সিঁড়ি আছে, সিঁড়ি দেখা যাচ্ছে। এইটার মধ্যে সাইন। ইচ্ছা নাই যাওয়ার। অনেক গরম, সেজন্য মানুষ ড্রিঙ্কস কিনতেছে দোমায়। আর একটু পর পর ড্রিঙ্কসের দোকান। এত পাশাপাশি দোকান দিলে কোন দোকান থেকে মানুষ কিনবে? এই যে একটা, ওই যে একটা, এরকম একটু একটু গ্যাপে ড্রিঙ্কসের দোকান।
আর ওইখান থেকে দেখেন লাইটিং, ওই 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 দূরের বিল্ডিং থেকে লাইটিং করছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। লাইটিংটা এদিকে কোথাও না, মনে হয় না এদিকে পড়ে। দেখা যাক এই লাইটিং কোথায় যায়। না, বোঝা যায় না। আচ্ছা, এই দেখেন এইখানের ভিউটা অনেক সুন্দর। তা আপনারা যদি কম্বোডিয়াতে আসেন অবশ্যই রাত্রে এই মার্কেটটা ঘুরতে ভুলবেন না। এটাই হচ্ছে মেইন আকর্ষণ ছিল এই ট্যুরের। দিনের বেলা বেরোনো খুব কষ্ট, খুবই কষ্ট, গরম। এদের জানি না কোন সময় উইন্টার হয়, হয়তো বা বাংলাদেশের সাথে এদের উইন্টার। অনেক গরম ছিল দিনের বেলাতে, টুকটুকে বসেছিলাম, নামতে পারিনি, এত গরম ছিল। রাত্রে এখন বেশ ভালোই ঠান্ডা, আর এই হারবারের পাশে বাতাস আসছে নদী দিয়ে, বেশ ভালোই ঠান্ডা। গরমটা আর অতটাও অনুভব হচ্ছে না। এখন যে এখানে সামার সেটা বোঝা যাচ্ছে না। আপনারা যদি আসেন অবশ্যই এই রাতের মার্কেটটা এনজয় করবেন, খুব ভালো লাগবে। এইটাই মূল আকর্ষণ। এবং আমি আজকে এখানে এই রাতের মার্কেটের ভিডিও শেষ করছি। আশা করি আমার ভিডিও আপনারা দেখতে থাকবেন। দেখা হবে আর এক জায়গায়। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।